সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকে পর্বেও আমি আরেকটি এক্সাম্পল নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে যে এক্সাম্পলটা, যে প্রথমে বলেছিলাম যে কয়েকটা ভাগ থাকবে। সো সেই ভাগে এখানে প্রথমে প্রবলেমের ডেফিনেশনটা দিয়ে দেওয়া আছে। সেই এক্সাম্পলটা হচ্ছে যে টেক এন ইন্টিজার এস ইনপুট অ্যান্ড প্রিন্ট দেয়ার সাম। এটা মানে হচ্ছে এটা যে আমরা এন সংখ্যক ইন্টিজার ইনপুটে নেব এবং তাদের যোগফল প্রিন্ট করব। এন সংখ্যক কি এই এন সংখ্যকটা মানে কত সংখ্যক সেটাও কিন্তু আমরা ইনপুটে নেব। যেমন এখানে ফর্মেট ইনপুটে দেওয়া আছে এন। প্রথমে আমরা এন ইনপুট নেব। যদি আমরা 5টা সংখ্যা ইনপুট নিতে চাই তাহলে প্রথমে 5 লিখব, লেখার পর 5টা এখানে প্রথম এন লেখা হলে 1 2 এন যদি 5 হয় তাহলে কি হচ্ছে 1 2 3 4 5 এরকম 5টা সংখ্যা ইনপুট। এন যদি 10 হয় তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম 10টা। এগুলো 1 2 3 4 হবে কিনা সেটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এটাই যে আমরা 10টা সংখ্যা ইনপুটে নেব, এগুলো ইনপুটে নেব এবং আউটপুট ফর্মেটটা হবে কি শেষে যেগুলো ইনপুটে নেব সেটা যোগফল। এখানে স্যাম্পল ইনপুট দেওয়া আছে যে আমরা এখানে 5টা সংখ্যা ইনপুট নেওয়ার জন্য লিখছি 5 এবং 5টা তারপর পরপর 5টা সংখ্যা আমরা ইনপুট হিসেবে নিয়েছি 1 2 3 4 5। এটা আমরা অন্যভাবে নিতে পারি, যেমন 5 6 9 2 7ও নিতে পারি। সেক্ষেত্রে স্যাম্পল আউটপুটটাও ভিন্ন আসবে। আসবে 5 11 11 9 20 20 2 22 22 29 29। সো এরকম যেই হোক, আমাদের আজকে কাজ হচ্ছে যে এই এক্সাম্পলটা সলভ করা। সো আমরা প্রথমেই প্রোগ্রামে চলে আসি। এখন কিছু বিষয়ে আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হলো এখানে অনেকগুলো বিষয় আছে। আমাদেরকে এগুলোকে ছোটো ছোটো ভাগে ভাগ করে নিয়ে বুঝে ট্রাই করা উচিত যে এই সম্পূর্ণ জিনিসটা নিয়ে যদি আমরা একবারে মাথা ঘামাই তাহলে কিন্তু পারার সম্ভাবনা খুবই কম। বিশেষ করে যারা বিগিনার তাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। বাট এই সম্পূর্ণ প্রবলেমটাকে যদি আমরা খণ্ডে খণ্ডে ভাগ করে নিই তাহলে কিন্তু আমরা খুব সহজে করতে পারি। কীভাবে আমরা সেই কাজটা করব সেটা আজকে আমি বর্ণনা করি। প্রথমেই যে কথাটা বলবো যে আমরা যদি কোনো প্রবলেম চিন্তা করি, যে বলে দেওয়া থাকে ডেফিনেশন যে এই কাজটা করতে হবে, বুঝে যাচ্ছে যে এই 5টা সংখ্যা যোগফল নির্ণয় করতে হবে। সো আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে লাগবে তা হলো যোগফল কিভাবে নির্ণয় করে, যোগফল নির্ণয় করে কিভাবে সেই জিনিসটা মাথায় রাখতে হবে, যে আমরা কিভাবে সাধারণভাবে যোগফল নির্ণয় করি। এবং সেটার জন্য আমাদের কিন্তু হাই থট চিন্তাভাবনা করলে হবে না, আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে যে লো লেভেলের। যেমন আমরা ক্লাস 1 2তে যেই কাজটা করে এসেছি সেটা কীভাবে করতাম সেগুলো যদি আমি চিন্তা করি তাহলেই বুঝতে পারবো। যেমন ছোট্ট একটা যোগের উদাহরণটা আমি আজকে দিই। যেমন আমাদের যদি থাকে 5 7 9 3 এই 4টা সংখ্যা যোগফল নির্ণয় করতে হবে। সো ছোটবেলায় আমরা কি করতাম, যে দুটো দুটো সংখ্যা করে নিয়ে করতাম, যে দুটো যোগফল যেটা হবে সেটার সঙ্গে এটা যোগফল করতাম, সেটা আবার এটার সঙ্গে যোগফল এটা করতাম, এভাবে এই কাজটাই করতাম। হ্যাঁ, বর্তমানেও আমরা সেই কাজটাই করব। সো কীভাবে সেই কাজটা করবো সেটা আগে দেখে করি। যে প্রথমে 5 6 9 2 7 যোগের শুরুতেই এই যখন যোগটা আমরা হিসাব করতেছি তখন আমরা ধরে নিচ্ছি এখন পর্যন্ত যোগফল আমাদের মাথায় আছে 0, তাহলে সাম হচ্ছে এখন পর্যন্ত আছে আমাদের মাথায় 0, কারণ আমরা এখন কোনো কিছু যোগ করিনি। তারপর আমরা কী কাজ করি, একটা সংখ্যা নিই, প্রথমে 5 নিলাম, তাহলে 5-এর সঙ্গে এখন সাম যোগ, মানে এখন মাথায় আছে আমার 5। সো মাথায় এখন আছে 5। পরের কাজটা কী হয়, এই 5-এর সঙ্গে 6 যোগ, তার মানে 5 6 11। আমি কিন্তু আগেরটা ভুলে গেছি, 5 6 11। তো এই যোগ করে এই যোগফলটা কিন্তু আমি মাথায় রাখি 11। এখন কিন্তু আমার মাথায় 5ও নেই 6ও নেই, এখন আমার মাথায় আছে 11 এবং কাজটা হচ্ছে কি 11-এর সঙ্গে পরের 9টা যোগ করা। সো 11-এর সঙ্গে 9 যোগ করে 20। এখন কিন্তু আমার মাথায় এগুলো কোনো কিছু, এখন আমার মাথায় শুধু 20-20-এর সঙ্গে পরে 2 যোগ করে আমরা 22 পাই এবং তারপর আরও যোগ করে পাই 7 যোগ করে পাই 20
9। কিভাবে করলাম? প্রথমে আমার মাথায় কিছু ছিল না, শূন্য ছিল। শূন্য থেকে প্রথমে 5 যোগ করে আমরা পেলাম 5। তারপর কি 6 যোগ করে পাচ্ছি 11। 11 থেকে 9 যোগ করে পাচ্ছি 20। 20 থেকে 2 22, 22 থেকে 7 29। খুব তাড়াতাড়ি যদি আমরা হিসাব করি, সেটাও কি করি, 5 6 11, 11 9 20, 20 2 22, 22 সাথে 29। ঠিক এই হিসাবটাই দেখেন, 5 6 11, 11 9, 5 6 11, এবং আমি এই 11 নিয়ে কাজ করছি, তখন আমি 5 বা 6 কোনোটাই কিন্তু মাথায় রাখতেছি না। 5 6 11, তখন 11 9 হচ্ছে 20, তারপর 20 2, তখন কিন্তু 5 6 9 এগুলো আমার মাথায় নাই, আমার মাথায় শুধুমাত্র আছে 20, এবং আমি কাজটা করছি 20-এর সঙ্গে পরেরটা যোগ। ইয়েস, এই কাজটাই আমরা করব। এই কাজটা করলে আমরা যোগটা করতে পারবো। এখন প্রোগ্রামে হয়ে চলে আসি কিভাবে কাজটা করব। আমরা প্রথমে ধরে নিলাম যে 5টা সংখ্যার আমরা যোগফল নির্ণয় করব, এই 5টা সংখ্যা। সো এই 5টা সংখ্যা যদি যোগফল নির্ণয় করতে চাই, সেই ক্ষেত্রে কি করতে হচ্ছে, যদি 5 6 9 2 0, আমি যে কথা বললাম, তো আমার মাথায় ছিল প্রথমে হচ্ছে সামের মান 0। সো পরের ক্ষেত্রে কি হলো, সামের মান হলো সাম প্লাস 5। তারপরের সামের মানটা কি হলো, টু আগে যে সামটা ছিল 11, এখন 0, তারপর সামের মান হলো 5, তারপর কি হচ্ছে সাম প্লাস 6। তারপরে তো হচ্ছে সাম প্লাস 9। তারপরে তো হচ্ছে সাম ইকুয়াল টু সাম প্লাস 2, এবং সবশেষে সাম ইকুয়াল টু সাম প্লাস 7। এটা কি করলাম দেখুন, প্রথমে কিন্তু সামের মান হচ্ছে 0, তারপরে সামের সঙ্গে আমি 5 যোগ করলাম, তাহলে সামের মান হয়ে গেল 11। এখন সামের মান কিন্তু 11, এই লাইনে হচ্ছে সামের মান, এই লাইন শেষে সামের মান হবে 11, এবং সরি, এই লাইন শেষে সামের মান হবে 5। কারণ কি, সামের মান ছিল 0, 0 সঙ্গে যোগ করে 5 যোগ করে হলো 5। এই লাইনের পর এখন কিন্তু এই লাইনের সামের মান হচ্ছে 5। সো এই লাইনের পর সামের মান হবে কি, 5 প্লাস 6 ইকুয়াল টু 11। 5 প্লাস 6 ইকুয়াল টু 11। তারপরে এই লাইনে কি সামের মান হচ্ছে 11, 11 প্লাস 9 যোগ করার পর এই লাইনের শেষে সামের মান হবে 20। এবার দেখুন, এই লাইনে কিন্তু সামের মান হচ্ছে 20, 20 সঙ্গে 2 যোগ করার পরে এই লাইনের শেষে সামের হয় 22, এবং এই লাইনে হচ্ছে সামের মান 22, এই লাইনে সামের মান হচ্ছে 22, এবং এই লাইনের শেষে পরে সামের মান হয়ে যাবে 29। এবং তাহলে মোট আমি আর যোগফলটা সামের মানটা পাই গেলাম। এখানে দেখুন একটা কাজ আমাদেরকে বারবার করতে হচ্ছে, 5 বার করতে হচ্ছে। সো এটা আমি লুপ ঘোরা যদি কাজটা করে দিই, তাহলে তো হয়ে যাচ্ছে, লুপ ঘোরার কাজটা করে দেবো, তাহলে হয়ে যাবে। সো কিরকম করে করবো, আমি প্রথমে সামের মান 0 নিলাম, 5টা যখন 4, i equal to 1, i less than equal to 5, i plus plus। এবার একটা মান ইনপুট নিচ্ছি, সেজন্য স্ক্যান করে নিব, স্ক্যানে %d, %e। আচ্ছা, এখানে দেখুন আমরা কয়েকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, সেগুলো আগে ভেরিয়েবল নিয়েছি, সেগুলোকে ডিক্লেয়ার করে দেই। কি কি আছে, সাম, এ আর আই, এই তিনটা নিয়েছি। এটা নিয়েছি, আই নিয়েছি 5 বার লুপটা ঘোরানোর জন্য, এবং স্ক্যানএফ করে এ নিচ্ছি এর মানে নির্মূলের জন্য। এখন দেখুন সাম ইকুয়াল টু সাম প্লাস এ, এই জিনিসটা বোঝার চেষ্টা করুন। প্রথমবার লুপে যখন ঘুরবে, প্রথম ইটারেশন, লুপ ঘুরবে, এই লুপটা ঘুরবে মোট 5 বার, 1 2 3 4 5, মোট ঘুরবে 5 বার। প্রথমবার
এর মান আমি নিব 5। যদি প্রথমবার এর মান আমি নেই 5, তার মানে প্রথমবার যদি আমি এর মান নেই 5, সেই ক্ষেত্রে কি হচ্ছে, প্রথমবার এর মান 5 নেওয়ার ফলে সামের মানটা কত হচ্ছে 0 প্লাস 5, মানে 0 প্লাস 5 হচ্ছে 5, তখন সামের মানটা হয়ে যাচ্ছে 5। লুপ কাজ শেষ, আর এর মান হয়ে যাবে 1। দ্বিতীয় ক্ষেত্রে এর মান আমি নিব 6, তখন দেখুন সামের মান কিন্তু 5 ছিল, সো এই ক্ষেত্রে হয়ে যাবে 11। তারপর ক্ষেত্রে আমি ইনপুটে নিব 9, দেখুন সামের মান তখন কিন্তু 11 প্লাস 9 হচ্ছে 20। তারপর আমি সামের মান নিব 2 প্লাস 20 22, তারপর সামের মান নিব 7 29, এবং সবশেষে সামের মানটা হয়ে যাবে 29। সো এই 5 লুপ ঘোরার পরে সামের মানটা হয়ে যাবে 29। এবং এরপরে যদি আমি প্রিন্ট করে ফেলি, %d সাম, তাহলে সামের মান 29 প্রিন্ট করবে। প্রোগ্রাম আমি রান করব। প্রোগ্রাম রান করলাম, 5টা মান ইনপুটে নিব। আমি 5টা মান ইনপুটে নিব। কি কি 5টা মান বলেছিলাম যে 5 6 9 2 7 29 চলে এসেছে। ইয়েস, এখন আরেকটি সংক্ষিপ্ত কাজ আছে, সেটা হচ্ছে যে n এর মানটা ইনপুটে নেওয়া। n এর মানটা ইনপুটে নিতে হবে, সো এটা স্ক্যান করে নিতে লাগবে %d, m%n, এবং এখানে ভেরিয়েবল হিসেবে এটা ডিক্লেয়ার করে দিতে হবে n, এখানে 5 এর জায়গায় শুধুমাত্র হবে n। এই কাজটা করলে আমরা এই ফরম্যাটের মতো আউটপুট দিতে পারবো। সো এখানে একটু প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে স্ক্যান ফেসে সিম্পটন দেয়নি। এবার আমরা এই ফরম্যাট দেখব, এই ফরম্যাট দেখে দেখে এই ফরম্যাট অনুসারে দেবো। প্রথমে কি n এর মান কত 5, তারপর 5 6 9 2 7 29 চলে আসছে। আরেকটা আমি রান করি, এবার দেবো 6, তার মানে কি এখন 6টা মান আমাদেরকে দিতে লাগবে 1 2 3 4 5 6 21। ইয়েস, এটা আনসার কিন্তু 21ই হবে। 2 1 3 3 3 6 6 4 10 10 5 15 15 6 21। সো আশা করব আপনারা এটা নিজেরা প্র্যাকটিস করবেন এবং বোঝার চেষ্টা করবেন, এবং এই ধরনের আরও অনেক কিছু করতে পারেন। যেমন প্রথম 5টা সংখ্যার গুণফল, আপনি 5টা সংখ্যা ইনপুট নেবেন এবং 5টা সংখ্যার গুণফল প্রিন্ট করবে, এই ধরনের প্রোগ্রাম লিখতে পারেন। সেই ক্ষেত্রে একটু সমস্যা হবে আপনার, আপনি ট্রাই করে দেখেন কি হয়। সো আপনার আরেকটা ব্যাপার আপনারা লক্ষ্য করতে পারেন, সামের মানটা একসময় 0 দিবেন না, 0 না দিয়ে দেখিয়ে গার্বেজ মান আসবে। কেন আসবে সেটা আপনারা চিন্তা করতে পারেন, না পারলে আপনি আমাদেরকে জানাবেন, যোগাযোগ করার চেষ্টা করবেন। সো ধন্যবাদ সবাইকে। আমার